মা তারাকে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করলেন বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধর। নাম ঘোষণার পর গতকাল সন্ধ্যায় বীরভূমের সিউড়িতে বিজেপির দলীয় কার্যালয়ে পৌঁছন তিনি। সেখান থেকে আজ বেলা 11:30 নাগাদ তিনি তারাপীঠ মন্দিরে আসেন। এরপর মা তারাকে পুজো দেন তিনি। তারাপীঠ মন্দির থেকে বেরিয়ে বিকেলে নলহাটির দলীয় কার্যালয়ে কর্মীদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠক শেষে 51 পীঠের অন্যতম পীঠ নলাটেশ্বরী মন্দিরে পুজো দেবেন বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধর। এখানে জেতার জন্য আর অন্য কিছু অবশ্যই কেন্দ্রীয় বাহিনীকে তো ইলেকশন কমিশন ডেপুট করেছে ইলেকশনটা করার জন্য। এটা তো কোনো কাজ করতে হচ্ছে। দেখুন, একটা জিনিস আমি এতদিন বলতে পারিনি, এটা আমি বলতে চাই যে আমাদের সরকার এবার যখন আসবেন প্রশাসনিক সংস্কার হবেই। এই যে দীর্ঘ 50-60 বছরের যে সিস্টেম চলে আসছে এবং এই সিস্টেম যদি না চেঞ্জ হয়, এই দলদাস হয়ে কাজ করার ব্যাপারটা এখান থেকে পরিবর্তন হবেই এবং আমরা এটা করেই ছাড়বো লোকসভায়। একদম পারে। এটা আমার জুনিয়রদের জন্য এবং সিনিয়রদের জন্য বোধ তাদের জন্য বার্তা, যাতে কোনো রকম আমরা চাই মেরুদণ্ড সোজা থাকুক এবং নিরপেক্ষভাবে কাজ করুক। তার জন্য আমার পার্টি বা ওনার পার্টির ডিফারেন্স যেন না হয়। মোকাবেলা করার জন্যই ইলেকশন কমিশন সচেষ্ট আছে এবং আমরা বিভিন্নভাবে যা আমরা যে ব্যাপারগুলো আমরা পাচ্ছি সেগুলো আমরা টাইম টু টাইম জানাবো এবং আশা করব এবার ইলেকশন অত্যন্ত শান্তিপূর্ণ হবে। তথাপি আমরা প্রত্যেকটি ঘটনার উপরে নজর রাখছি। তো কোনো কলহ নেই। প্রথম কথা, কোনো ঘরে যদি 3-4 জন ভাই থাকে, প্রত্যেকের আলাদা ওপিনিয়ন অনেক সময় ফর্ম করে, এটা কোনো ব্যাপার নয়। আমাদের পার্টি সবচেয়ে বেশি সুশৃঙ্খল পার্টি। এখানে যিনি নেতৃত্ব যা কথা বলেন সেটাই আমরা সকলে মেনে চলি। উনি ভয় আগে নার হারিয়ে ফেলছেন, এটা তো প্রমাণ না। উনি ফাঁকা মাঠে খেলতে ভালো লাগছে না তো ওনার আরো যদি মনে হয় আরো কিছু উনি ক্যান্ডিডেট দাঁড় করিয়ে ওনার প্রতিপক্ষ বাড়িয়ে দিক, আমি কি করতে পারি ভাবছি। আমরা জিতছি, আমরা আর কিছু ভাবছি না। আমি বলে চুরি পাথরের ডিসিআর চুরি হচ্ছে, সেই সময় ভারতীয় জনতা পার্টি প্রার্থী পুলিশ প্রার্থী চোর ধরতে মোদিজি এখানে পুলিশ পাঠিয়েছেন আর অভিষেক ব্যানার্জি এখানে 1,500 পুলিশ নিয়ে কালকে পুজো দিতে আসছেন। মানুষ তার সঙ্গে নাই। যতদূর পর্যন্ত আমাদের কাছে খবর এসছে, সমস্ত হোটেলকে আজকে তাদের জোর করে পয়সা না দিয়ে রুম নেওয়া হচ্ছে এবং স্কুল, আপনারা জানেন 10 তারিখের মধ্যে সমস্ত স্কুলের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শেষ করার কথা। সেই সেমিস্টার পরীক্ষা শেষ না করতে দিয়ে স্কুলটাকে বন্ধ করে দিয়েছে অভিষেক ব্যানার্জি যুবরাজ আসবে বলে। একজন সাধারণ এমপি, 42 জন এমপি পশ্চিমবাংলা, তার মধ্যে একমাত্র এমপি উনি একজন এমপি, উনি আসছেন বলে 1,500 পুলিশ নিয়েছে। আগামীকাল সমস্ত টোটো অটো বন্ধ করে দেওয়া হয়েছে। এই গরিব প্রান্তিক মানুষগুলোর কি হবে, যাদের কালকের জন্য রোজগারটা বন্ধ হয়ে যাবে, যাদের প্রত্যেক দিন নুন আনতে পান্তা ফেরোয়, যাদের এইটার উপরে রুজি রোজগার এটা নির্ভর করে, তাদের কি হবে? এই যে ব্যবস্থা করা হচ্ছে, এরা কোনোদিন গরিব মানুষের হতে পারে না। এরা গরিব মানুষের পেটের ভাত নষ্ট করার জন্য এসছে। আর প্রশ্ন আসছিল পুলিশ ব্যবস্থা, বাংলার পুলিশ বাংলার মানুষের নিরাপত্তার জন্য নয়, অভিষেক ব্যানার্জির নিরাপত্তার জন্য কাজ করে। তার প্রমাণ আগামীকালকে আপনারা দেখতে পাবেন।